তো ইরফান ভাই, আমরা আপনার কাছ থেকে একটা ফিডব্যাক চাই যে আপনি আমাদের কাছে তো 10টা রিডিং এর 1-to-1 ক্লাস কমপ্লিট করেছেন। তো এই ক্লাসগুলো দেখা যাচ্ছে যে আমরা রেগুলারলি ক্লাসগুলো করিয়েছি, আমাদের মনে হয় না একটা দিনও মিস গিয়েছে, যেটা খুবই ভালো দিক। 1-to-1 স্টুডেন্ট আসলে অনেক ক্লাস মিস দেয়, যেটা আপনি অনেক ভালো করেছেন। তো ইরফান ভাই, আপনি জাস্ট একটা আপনার ওভারঅল জার্নিটা বলবেন, আপনার যেগুলো ভালো লাগছে যেগুলো খারাপ লাগছে সেটা বলবেন। কারণ হচ্ছে যে অনেকে হয়তো বা আপনার এই ভিডিওটা দেখে অ্যাডমিশন নেবে, তো আপনার জাস্ট যেগুলো ভালো লেগেছে আমাদের সেই জিনিসগুলো বলবেন, যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও বলবেন ডেফিনেটলি। ঠিক আছে ভাই, গো অন যে আপনার। ওকে ভাই, ফার্স্ট অফ অল হচ্ছে ভাই, আমার একটা সবচেয়ে ভালো দিক, মানে ভালো একটা সাইড লাগছে হচ্ছে আপনাদের মানে রেগুলার ক্লাসটা। মানে ক্লাস কখনো মিস যায় না, টাইম টু টাইম একদম পারফেক্টলি। আমি এর আগেও অনেক কোচিং করেছি, ক্লাস করেছি, দেখা যায় যে 4টা ক্লাস বলে 4:30 5টাও বেজে যায়। তো হুম হুম আপনাদের হুম এটা একদম 4টা 5ও হইতে দেখে না আমি কখনো, লাইক 4টা 4টায় বরাবর ক্লাসটা শুরু হয়ে গেছে। হুম হুম এটাই আমার অনেক বেশি ভালো লাগছিল। তারপর হচ্ছে টাইম টু টাইম ক্লাস হওয়া। আর রিডিং এর বলতে গেলে আমি অনেক উইক ছিলাম। এরপর এখান থেকে এসে এখন 20টা পর্যন্ত চলে আসছি, মানে আমার এক্সপেক্টেড যে এটা ছিল ওইটা হুম ফুলফিল হয়ে হুম, গেছে। অবশ্যই। And এটা তো আসলে সবকিছুই আপনিই করেছেন, মানে আপনার টিপস এন্ড ট্রিক্স, আপনার যে ইম্পর্টেন্ট টাইম গুলো আমাকে দিচ্ছেন, ওগুলো আসলে আচ্ছা। বলে কখনো বোঝানো যাবে না। ওভারঅল আমার সবকিছুই ভালো লাগছে। আপনি যেভাবে যে পড়ান, মানে পড়ার স্টাইলটা, এটা আমি আর কখনো মানে কোনো টিচারের কাছেই দেখিনি সত্যি বলতে এটা। আপনি এর আগে আরো কোন কোন জায়গায় আমি করেছেন? আপনি তো নাম বলিয়েন না, বাট ইংলিশ, জাস্ট আচ্ছা নামটা আমি, বলিয়েন না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি অনেক কোচিং এ পড়েছি, আমি 3টা কোচিং এ পড়েছি আরো। আচ্ছা। বাট ওদের আর ওদের পড়ানোর স্টাইল আর আপনার স্টাইল মানে অনেক ডিফারেন্ট। সবারই হয়তো ডিফারেন্ট থাকে পড়ার স্টাইল, বাট আমি ইজিলি সবকিছু বুঝতে পারছি আপনার, মানে আপনার মাধ্যমেই। আমি অন্যান্য টিচারের পড়াগুলা হয়তো ওইভাবে নিতে পারি নাই, ওনাদের বোঝানোর স্টাইলটাও ভিন্ন ছিল। আর আপনারটাও ভিন্ন, আপনারটা অনেক ইজি ওয়েতে, মানে আমি একদম লাস্ট ইজি ওয়ে কোনটাতে আমি ইজিলি নাম্বার পাবো, আপনি আমাকে ওটাই করে দেখাইছেন। মানে এটা আমার বেস্ট একটা পার্ট ছিল। হুম, অবশ্যই ভাই। দেখেন, এখানে আমি একটা জিনিস আপনার সাথে, আমরা আমরা আপনাকে আমি টোটাল, আমরা হচ্ছে আমাদের টার্গেট খুব সিম্পল, 20 দিনের ভিতর আমরা 5.5 চাচ্ছি রিডিং এ। এর চেয়ে বেশি হ্যাঁ কিছু না, মানে আমাদের যেটা হচ্ছে 19 বা 20 দরকার, তাই তো? হ্যাঁ ভাই। যে আমাদের টার্গেট হচ্ছে সেটা। তো আপনার, আমরা যেটা আপনার ক্ষেত্রে 20 দিনের ভিতর আসলে যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার স্কোর যেটা আগে ছিল, যেটা আগে অনেক কম ছিল, সেটাকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করেছি যাতে আপনার ডিজায়ার স্কোরটা আসে। তার মধ্যে হ্যাঁ ভাই। আমরা যেটা করেছি, বিশেষ করে আমরা প্যাসেজ 1 আর 2 তে অনেক বেশি ফোকাস করেছি, ট্রু ফলস এন্ড ফিলিং দ্য গ্যাপস অনেক বেশি ফোকাস করেছি, সেন্টেন্স এন্ডিং, ফাইন্ডিং ইনফরমেশন বা হেডিং, এই ধরনের জিনিসগুলোতে আমরা অনেকগুলো শর্টকাট ফলো করতেছি। ঠিক না? কিছুটা শর্টকাট হ্যাঁ ফলো হ্যাঁ করতেছি। হ্যাঁ ভাই। আপনার সাথে আমার প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস হচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে। সো আমরা 200 টার মতো ভোকাবুলারি শিখেছি 20 দিনে, যদিও অনেকগুলো হয়তো আপনার মনে থাকবে না। হ্যাঁ আপনি হ্যাঁ জাস্ট, যারা ফিউচার স্টুডেন্ট আছে তারা আমার কাছে পড়তে হবে বা অন্য কারো কাছে পড়তে হবে এরকম কথা না, তাদের জন্য আপনি একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে ভোকাবুলারিটাকে, অনেকে রিডিং স্টার্ট করার সাথে সাথে ভোকাবুলারিটা শিখে না, এই জিনিসটা যে কত বড় ভুল, যেটা সাফার আমরা করতেছি। এটা আসলে যদি একটু, এটা একটু যদি হ্যাঁ, বলতেন। এটা সাফার মানে এক্সাম্পল হিসেবে আমি নিজেই, আমি এখন বুঝতেছি যে আমি যখন ডিসেম্বর থেকে আইএলটিএস শুরু করছি, আমি অ্যাটলিস্ট যদি ডেইলি 10টা করেও ভোকাবুলারি শিখতাম, আমার মনে হয় এই স্কোরটা এখন 5.5 এর জায়গায় 6.5 or 7-এ থাকতো। অবশ্যই। আর এটা আপনি ডিসেম্বর ভোকাবুলারিটা থেকে মোস্ট কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। পড়েন নাই, আমাদের না, কাছে 20 দিন আমি পড়ছেন। পড়ছি 20 দিন, ভাইয়ার কাছে পড়ছি হচ্ছে যা 20 দিন। আর এর আগে আমি আপনি আর যে বিভিন্ন জায়গায়। ডিসেম্বর থেকে বলতাম ভাই আমাকে ওই ওইটা দেখাই দিত যে ভোকাবুলারি কিভাবে শিখবেন, এখন যদি আসতাম তাহলে আমার স্কোরটা হয়তো অনেক আগে চলে যেত। আপনি যেখানেই ভোকাবুলারিটা পড়েন, অনেক ইম্পর্টেন্ট ভাই, যেখানেই এ- পড়ি না কেন আইএলটিএস শুরু করতে হলে আমার ভোকাবুলারিটা মাস্ট ডেইলি শিখা একটা লাগবে। মিনিমাম রেঞ্জ অফ ভোকাবুলারি বলে দরকার। শিখা এটাই হচ্ছে লাগবে, হ্যাঁ কথা। ভাইয়া। অনেকে মনে করো যে ইউটিউবে কিছু ভিডিও দেখা যায়, মনে হচ্ছে শর্টকাট দেখায়। না না এই ভাইয়া, ভিডিওগুলো কাজ করে না। আপনি যদি একটা জিনিসের অর্থ না বুঝেন, আপনি কিভাবে পারবেন? একটা এটাই। এইচএসসি বা একটা অ্যাটলিস্ট মিনিমাম কিছু ভোকাবুলারি জানতে হবে। মানে একটা এইচএসসির বই যখন আপনি পড়তেছেন, আপনার অ্যাটলিস্ট যেটা দেখা যায় যে আপনাকে কি 60%, 80% আপনি বুঝতে পারছেন কিনা ওইটা। হ্যাঁ হ্যাঁ, ভোকাবুলারি ভোকাবুলারিটা হচ্ছে ভাই মেইন থিম। মাস্ট। কারণ আপনি প্যাসেজ 3 যখন যাবেন, প্যাসেজ 3 তে কিন্তু কনটেক্সট না বুঝলে হেডিং কিভাবে করবেন, সেন্টেন্স এন্ডিং কিভাবে করবেন, এমসিইউ কিভাবে করবেন, ফাইন্ডিং ইনফরমেশন কিভাবে করবেন, এটা নেক্সট ইম্পসিবল। ইজ দ্যাট রাইট ভাইয়া? আহা।
হ্যালো ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি, একটু মাঝখানে নেট প্রবলেম হয়ে গেছে, ইটস ওকে। এটা জিনিসটা আসলে এই জিনিসটা আসলে অনেকজনকে বোঝানো যায় না যে টিপস ট্রিক্স হয় না, এটা এটা অসম্ভব। কারণ দেখেন প্যাসেজ 3 তে কি হয়, সাইনিং থাকে, হেডিং থাকতে পারে, এমসিকিউ থাকে। এমসিকিউর ক্ষেত্রে কি হবে, আপনাকে ফুল অর্থটা বুঝতে হয়, এখানে আপনার হ্যাঁ হ্যাঁ ক্যাপচারিং ক্ষমতার ভোকাবুলারি লাগবেই। সো যারা একটু স্টার্টিং করতেছেন বা যারা একটু উইক টাইপের, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয় আর কি। হ্যাঁ ভাইয়া, এটা একদম মাস্ট, ভোকাবুলারিটা মাস্ট। মানে আপনাকে টিপস, বাংলা বুঝতে হবে, টিপস হ্যাঁ ট্রিক্স এর টিপস শর্টকাট। ট্রিক্স এর চেয়েও বেশি মনে হয় আমার ইম্পর্টেন্ট দেওয়া উচিত হচ্ছে ভোকাবুলারিতে। ডেফিনেটলি টিপস ট্রিক্স আপনাকে কি করে 5.5 বা 6 পর্যন্ত নিয়ে হ্যাঁ যেতে পারবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে বেশি হলে আপনাকে ভোকাবুলারি জানতেই হবে, মাস্ট। অবশ্যই। ঠিক আছে ইরফান ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর কোনো হেল্প লাগলে জানাবেন। আর মোস্ট ইনশাল্লাহ ওয়েলকাম ভাইয়া। দেখা হচ্ছে। আর হচ্ছে ইউকে টিউকে চলে যাওয়ার আগে দেখা করে যায়, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন ভাইয়া। অবশ্যই দেওয়া করবো। বেস্ট অফ লাক, আর স্পিকিং প্র্যাকটিস ক্লাস গুলো করিয়েন ভাই। ওকে ভাইয়া, শিওর। ওকে ভাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম।